আসসালামু আলাইকুম। আজকে একটি পেটিকোটের আমি কাটিং এবং সেলাই একই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং খুবই সহজ উপায়ে দেখাবো। ২ টি উপায় দেখাবো আমি যেটা আপনাদের অনেক উপকারে আসবে। ১ম এ একটি পুরনো পেটিকোট নিয়ে আমি মাপ দিয়ে নিচ্ছি। তো কোমরের যে আলাদা টুকরাটি আছে, আলাদা টুকরাটি বাদ এখানে ৩৩ ইঞ্চি হয়েছে। আর যে কোমরের পাশের দিকে এখানে ১৮ ইঞ্চি প্রায় আছে। ১৮ দুগুণে ৩৬ ইঞ্চি আরকি। তো এবার মাপ দিয়ে আমি পেটিকটিকে সরিয়ে নিব। তো এখানে আমার পাশের দিকে হচ্ছে ভাঁজ লাইন। এখানে একটি কাপড়কে আমি ৪ ভাঁজ করে নিয়েছি। ১ম এ ২ ভাঁজ, এরপরে ২ ভাঁজ। তো এখানে যেহেতু আমার ৩৩ ইঞ্চি লাগবে, আমি প্রায় ১.৫ থেকে ২ ইঞ্চি বাড়তি নিয়েছি বটার জন্য। এবারে আমি পাশের দিকে আমার যে ভাঁজ লাইনের এদিকে এটা হচ্ছে বড় টুকরা হবে এখানে। বড় টুকরার জন্য ৫ ইঞ্চিতে দাগ দিয়েছি। অর্থাৎ এখানে ১০ ইঞ্চির একটি টুকরা হবে। আমি এখানে দাগ দিয়ে বাড়তি টুকরাটাকে বাদ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়তি টুকরাটা আমার পরে কাজে লাগবে। তো ওইদিকে নিয়েছি ৫ ভাঁজ লাইনের দিকে, আর যে খোলা লাইনটি আছে, খোলা লাইনের এদিকে আমি নিব ৫.৫। তাহলে আমার সেলাই বাদ দিয়ে ১৮ ইঞ্চি খুব সুন্দরভাবে মিলে যাবে। ১৮ দুগুণে ৩৬ ইঞ্চি ২ পাটে। ২ পাটে ৩৬ ইঞ্চি খুব সুন্দরভাবে মিলে যাবে। এবারে আপনারা বড় একটি স্কেল দিয়ে চাইলে এভাবে দাগ টেনে নিতে পারেন, অথবা ইঞ্চি টেপের সাহায্যে দাগ দিতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, আমরা যে দাগ করেছি, মার্ক করেছি, সেই মার্ক, এই পাশের মার্ক এবং ওই পাশের মার্ক দুটাকে এভাবে ভাঁজ দিয়ে তারপরে সে ভাঁজ অনুযায়ী কেটে নিতে পারেন। তো এই দুটি টেকনিক হচ্ছে খুবই উপকারী আপনাদের যে কাটার সুবিধার্থে। অনেক সহজ হবে যাদের লম্বা স্কেল নাই। তো দেখুন, আমি ভাঁজ দেওয়ার পরও আমার যে দাগ করেছি আমি, সেই দাগে আর ভাঁজে একদম হুবহু মিলে গিয়েছে। এবার আমি কেটে নিচ্ছি। সেই ভাঁজ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এবারে আমি এখানে আমি ৬ টি টুকরা পেয়েছি। ২ টি বড় টুকরা এবং ৪ টি ছোট টুকরা। তো এবারে আমি এই টুকরাগুলোকে একসাথ করে ভাঁজ করে নিয়ে এই কোণাটি কেটে নিচ্ছি। এতে করে আমার যে পেটিকোট, পেটিকোটের কোণা বের হয়ে থাকবে না। খুব সুন্দর ফিনিশিং, গোল হবে। ফিনিশিংটা সুন্দর আসবে। তো সে ফিনিশিংটা দিয়ে নিয়েছি। এবার আমি কোমরের যে টুকরাটি নিব কোমরের জন্য, সেখানে আমি ৫ ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি, ৫.৫ নিয়েছি। আপনারা ৫ ও নিতে পারেন। তো ৫ ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি। এখানে ডাবল করে এই পার্টটি করা আছে। তো এখানে আছে হচ্ছে আমার ১৬ দুগুণে ৩২ ইঞ্চি আছে। আমার লাগবে ১৮ দুগুণে ৩৬ ইঞ্চি, অথবা তার থেকে একটু বেশি দুপাশে বটার জন্য আমার প্রায় ৩৮ ইঞ্চির মতো লাগবে। তো বাড়তি কাপড়টি আমি সাইডের যে কাপড়টি ছিল, বাড়তি কাপড় থেকে সেখান থেকে জোড়া দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, আমি ডাবল করে জয়েন করে এবার ১৮, ১৯ ইঞ্চি, প্রায় ১৯ ইঞ্চির মতো কেটে নিচ্ছি। জয়েনের পরে আমার ১৯ ইঞ্চি থাকবে এবং দুপাশ বটা দিলে আমার ১৮ ইঞ্চি টিকবে। তো দেখতে পেলেন আমি কিভাবে কোমরের অংশের পাটটি নিয়েছি। এবার আমি পিতার জন্য টুকরাটি কেটে নিচ্ছি। তো একটুও কাপড় ফেলা যায়নি, আমি ২.৫ গজ কাপড় নিয়েছিলাম। এবারে যে এই টুকরাটিকে আমি ৩ ভাগ করে নিচ্ছি। ৩ ভাগ করে দাগ দিয়ে কেটে নিচ্ছি। এই টুকরাগুলো দিয়ে আমি পিতা করব। তো দেখতে পেলেন কোনো কাপড়ই নষ্ট হয়নি। সবগুলো কাপড় একদম ভালোভাবে আমার লেগে গিয়েছে। মেশিনে চলে এসেছি। ১ম এ বড় টুকরাটি নিতে হবে। ৫ ইঞ্চির যে টুকরাটি নিয়েছি, ৫ ডাবল করলে ১০। তো বড় টুকরাটির ২ পাশে ২ টি ছোট টুকরা দিতে হবে। তো আর বড় টুকরাটি যেহেতু বাঁকা করে কাটিং, তো বাঁকার সাথে বাঁকা কাটিং মিলিয়ে সেলাই করতে হবে। আর একটা কথা খেয়াল রাখতে হবে, বাঁকার সাথে সোজা কাটিং আমরা সেলাই করব না। তো আমি বাঁকা কাটিংয়ের সাথে বাঁকা কাটিং মিলিয়ে ১ম এ ছোট একটি পার্ট লাগিয়ে নিয়েছি বড় টুকরার এক পাশে, অপর পাশে আমি ছোট আরেকটি টুকরা লাগিয়ে নিচ্ছি বাঁকার সাথে বাঁকা মিল করে। তো একটি পার্ট সেলাই হয়ে গেলে অপর পার্টটিকেও সেমভাবে বড় পার্টটির দুপাশে ২ টি টুকরা দিয়ে সেলাই করে নিতে হবে। তো অপর পার্টটিও আমি সেলাই করে নিচ্ছি। এরপর আমাদেরকে ২ টি টুকরাকে একসাথ করতে হবে। ২ টি টুকরাকে একসাথ করে অবশ্যই এক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। ২ টি টুকরাই ব্যাক পার্ট করতে হবে। ব্যাক পার্ট করে এই সোজা লাইনটিকে, আমাদের বাঁকা লাইনগুলো সেলাই হয়ে গেছে। এবার সোজা লাইনের এক পাশ সেলাই করে নিয়েছি। এক পাশটা পুরা সেলাই করে অপর পাশে হচ্ছে পেটিকোটের যে কাটা জায়গাটা থাকে, পাড়া জায়গা থাকে, সেই জায়গাটি সেলাই করব। তো এখানে আমি ৪.৫ ইঞ্চি নিয়েছি। আপনারা ৫ ইঞ্চিও নিতে পারেন বা কম বেশি করতে পারেন। ৪.৫ ইঞ্চি নিয়ে আমি সেইখান থেকে হচ্ছে এই যে নিচের দিকটা সেলাই করে নিচ্ছি। অবশ্যই টিক সেলাই দিয়ে নিবেন এক্ষেত্রে।
তো পুরো পেটিকোটই আমার লাগানো হয়ে গেছে। এবারে পাড়া জায়গাটি আমি বোটে সেলাই করে নিচ্ছি। এখানে যেহেতু কোনো কাটা নেই, আমার ডাবল বটার দরকার নেই, আমি এক বটা দিয়ে সেলাই করে নিচ্ছি। যেহেতু এটা ইনটেক পার্ট, এক পাশ সেলাই করে অপর পাশটাও আমি সেলাই করে নিচ্ছি পাড়া জায়গার জন্য। এবারে হচ্ছে আমার যে কোমরের অংশের জন্য যে টুকরাটি কেটে রেখেছিলাম সেটিকে জয়েন করে নিচ্ছি প্রথমে ছোট টুকরা আর বড় টুকরা জয়েন করছি, এরপর ২ পাশ সেলাই করে নিচ্ছি। এক পাশ সেলাই হয়ে গেলে আমি অপর পাশও সেলাই করে নিচ্ছি। তো এবারে হচ্ছে এই উপরের পার্টটিকে আমি আমার পেটিকোটের সাথে জয়েন করব, কোমরের এই অংশের সাথে। তো আমি এটা উল্টা করে লাগিয়েছি, উল্টা পাটে লাগিয়েছি। কোমরের এই পার্টটি উল্টা করে লাগিয়েছি। পরবর্তীতে আমি যখন ভাঁজ দিয়ে সেলাই করব তখন এটা বাঁ পাটে পড়বে, অর্থাৎ ফ্রন্ট পাটে পড়বে, তাহলে সেলাইটি সুন্দর দেখাবে। এবারে যে সেলাইটি দিচ্ছি আমি এটি ফ্রন্ট পার্টে হচ্ছে। আমি এই সিস্টেমটা করেছি যাতে উপরের সেলাইটি সুন্দর হয়। তো এভাবে হচ্ছে এখানে ডাবল করে সেলাই দিতে হবে। আপনারা অবশ্যই ডাবল করে সেলাই দিবেন। আমি একটি সেলাই দিয়ে দেখিয়েছি। তো পেটিকোট সেলাই আমার প্রায় হয়ে গিয়েছে। এখন শুধু নিচে দিয়ে বটা লাগবে। নিচে দিয়ে আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে তারপরে বোটে জাস্ট পুরো রাউন্ডটি সেলাই করে নিব। এখানেও ডাবল সেলাই দিতে হবে। আপনারা খেয়াল রাখবেন এখানেও ডাবল সেলাই হবে। আর পিতার জন্য আমি পিতার টুকরাগুলোকে প্রথমে জয়েন করে নিচ্ছি। এরপরে এই পিতাটিকে আমি জাস্ট ভাঁজ দিয়ে সেলাই করে নেব। ফিতাটি সেলাই হয়ে গেলে আমি একটি পিনের সাহায্যে পিতাকে আমি পেটিকোটের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি। তাহলে দেখুন কত সুন্দর পেটিকোট সেলাই হয়ে গেল।